আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জ শহরের ভিতরের অবস্থা। যা গত শনিবারের ভিডিওটি, তো আজকে আমি এটা পাবলিশ করলাম। তো শনিবার দিন দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টি, তো সে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ভিডিওটা করছি। তো আজকে আপনাদের গোপালগঞ্জ শহরের যে মূল শহরের ভিতরটা দেখাবো। গোপালগঞ্জ শহরের বড় সমস্যা হচ্ছে এই যে চাপা রাস্তা। এখানে আজকে শনিবার যেহেতু দোকানপাট ম্যাক্সিমামই বন্ধ, আসলে এতটাই চাপা জায়গা যেখানে কোনো চলাচলের জন্য খুবই অনুপযোগী, অর্থাৎ মার্কেট খোলা থাকে এখানে চলা বা যাওয়া যায় না। যার কারণে আমি এই ভিডিওটা করার জন্য শনিবারটাই বেছে নিয়েছিলাম। তারপরেও যথেষ্ট পরিমাণে ভিড়, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর আমাদের এই বৃষ্টির জন্য ভিডিওটা করতেও সন্ধ্যা হয়ে গেল এই বাজারে ঢুকতে। তো আমি মূলত গোপালগঞ্জ শহরের ভিতর যে মার্কেট সেটার ভিতরে ঢুকলাম। এটা চৌরঙ্গি পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। আসলে গোপালগঞ্জের এই রাস্তাটা প্রশস্ত করা খুবই জরুরি, নাহলে এখানে জ্যাম লেগেই থাকে। এখানে চলাচল আসলে খুবই অনুপযোগী। বৃষ্টি পড়তেছে ক্যামেরার উপরে, যার জন্য ভিডিওটাও ভালো আসতেছে না। আসলে গোপালগঞ্জের প্রত্যেকটা রাস্তায় আসলে খুবই অপরিকল্পিতভাবে করা হয়েছে, অর্থাৎ এই যে দোকানগুলো করা হয়েছে এই দোকানগুলো খুবই অপরিকল্পিত, যার জন্য রাস্তার জায়গাটা শহরের ভিতরে যেহেতু রাস্তা একটু প্রশস্ত হওয়া দরকার ছিল, খুবই গ্যাদারিং একটা অবস্থা। শনিবার জন্য একটু কম এই রাস্তার গ্যাদারিংটা, তার উপরে বৃষ্টি হচ্ছে। কিন্তু আদৌ এটা আর প্রশস্ত করা সম্ভব হবে কিনা জানি না। বাইরের যে মেইন রাস্তাগুলো ওগুলো মোটামুটি প্রশস্ত করা হচ্ছে, কাজ চলমান। কিন্তু এই রাস্তাগুলো কিভাবে সম্ভব, যেহেতু দোকানপাট হয়ে গেছে। ডান পাশটা চলে গেছে আপনার পোস্ট অফিস হয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের পাশ দিয়ে রাস্তাটা বেরিয়েছে, আর আমরা সোজা যাচ্ছি। ঠিক সন্ধ্যার মুহূর্তে আমরা এই ভিডিওটা করতেছিলাম। এই মসজিদটা বেশ সুন্দর একটা মসজিদ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।